আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সাহাবী সম্পর্কে আজ আপনারা অনেকে জানেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীর থেকে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক নবীর দরবারে হাদিস শরীফ শ্রবণ করেছেন, বর্ণনাও করেছেন। উমারে ফারুক নবীর দরবার হতে হাদিস শরীফ শ্রবণ করার পরে তিনি বর্ণনা করেছেন। আজকে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার হতে হাদিস শরীফ শ্রবণ করেছে এবং হাদিসকে বর্ণনাও করেছে। আলী শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ নবীর দরবার হতে শ্রবণ করেছে এবং সেটাকে বর্ণনাও করেছে। কিন্তু মুসলমান কুরবান যান যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার হতে হাদিস শরীফ শ্রবণ করতেন, কিন্তু হাদিস শ্রবণ করার পরে তিনি ভুলে যেতেন। আজ আমাদের মধ্যে অনেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, মাদ্রাসাতে পড়াশোনা করে। সবার মস্তিষ্ক একই রকম হয় না। কেউ খুব তাড়াতাড়ি পড়াকে মুখস্থ করতে পারে, আবার কারো অনেকটা দেরি হয় মুখস্থ করতে। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ নবীর দরবার হতে শুনে আর হাদিস শরীফ আবার ভুলে যায়। তো একদা আমার নবীর দরবারে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন আর আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর আমি আপনার দরবার হতে আপনার কাছ থেকে হাদিস শ্রবণ করি, হাদিস শুনি, আর হাদিস শ্রবণ করার পরে আমি হাদিসকে ভুলে যাই। এ বেরাদার, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়তে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এ আবু হুরাইরা, চাদরকে তুমি সাট করে দাও, চাদরকে তুমি বিছিয়ে দাও। এ বেরাদার, আবু হুরাইরা নবীর কথা মোতাবিক, নবীর ইজাজত মোতাবিক তিনি চাদরকে সাট করে দিলেন, চাদরকে বিছিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা দুই হস্ত মুবারককে, দুই হাত মুবারককে আবু হুরাইরার চাদর আপনার হাতকে, চাদরে হাতকে লাগিয়ে দিলেন, হাতকে স্পর্শ করে দিলেন আর বললেন যে আবু হুরাইরা, এই চাদরকে তুমি তোমার বুকের সঙ্গে লাগিয়ে নাও। আবু হুরাইরাকে বললেন যে আবু হুরাইরা, এই চাদরকে তোমার বুকের সঙ্গে লাগিয়ে নাও, সিনার সঙ্গে লাগিয়ে নাও। এ বেরাদার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বলেন যে আমি যেই দিন থেকে নবী মুস্তাফার কাছে আজকে আরজ করেছিলাম, গুজারিশ করেছিলাম, নবীকে আমি বলেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার হতে হাদিস শ্রবণ করি কিন্তু হাদিস ভুলে যাই। আমি সেই দিন থেকে যে আমার নবী মুস্তাফা যেই দিন আমার চাদরে হাতকে স্পর্শ করে দিলেন, হস্ত মুবারককে লাগিয়ে দিলেন, তো সেই দিন থেকে খোদার কসম আমি আর হাদিস ভুলিনি। আবু হুরাইরা হাদিস শরীফ ভুলে না, তাই তো আমার কালামুল ইমাম, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী বলতেছেন মালিকে কাউনাইন হে গো পাস কুছ রাখতে नहीं, মালিকে কাউনাইন হে গো পাস কুছ রাখতে नहीं, তো जहां की नियामत है उनके खाली हाथ में। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে আর নবীর দরবারে হাদিস শ্রবণ করার পরে আর হাদিস ভুলে নাই। বলে কত হাদিস শরীফ তার থেকে বর্ণিত। আজকে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, আপনি গুগলে গিয়ে জিজ্ঞাসকে সার্চ করবেন যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ কত বর্ণিত, তো গুগল আপনাকে উত্তর দিয়ে দিবে যে হাদিস শরীফ তিনি বর্ণনা করেছেন 5374টি হাদিস।